আজ আমরা এসেছি উজ্জয়ন স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে মহাকালেশ্বর মন্দির। এই মহাকালেশ্বর মন্দিরের এইটা মূল গেট। এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করে আমরা চলে যাব মহাকালেশ্বর মন্দিরের ভিতর। এই মন্দিরে দু রকমের দর্শন আছে, একটা ফ্রি দর্শন আর একটা হচ্ছে ভিআইপি দর্শন। 15 দিন আগে অনলাইনে মহাকালেশ্বর ওয়েবসাইট থেকে 250 টাকার টিকিট কিনে ভিআইপি দর্শন করা যায়। ভিআইপি দর্শনে একটা সুবিধা আছে, সময় কম লাগে এবং খুব সহজে মন্দিরের কাছে চলে আসা যায়। আর ফ্রি দর্শনে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যেতে পারে। আমরা এখন চলে এসেছি পুরো গর্ভগৃহের মধ্যে। সমস্ত লোকে লাইন দিয়ে আছে ঠাকুর দর্শনের জন্য। যদিও এখানে মোবাইল নিষিদ্ধ, তা সত্ত্বেও আমরা কোনো রকমভাবে তুলেছি। ভিতরে গর্ভগৃহে ঠাকুর আছে, উপরে জ্যান্ট স্ক্রিনের মাধ্যমে ঠাকুর দেখানো হচ্ছে। এখন আরতি চলছে, তাই সকলে একসঙ্গে দাঁড়িয়ে সেই আরতি দেখছে। এই মহাকালেশ্বর একটা জ্যোতির্লিঙ্গ। ভারতে মোট 12টি জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে মধ্যপ্রদেশে রয়েছে এই জ্যোতির্লিঙ্গর নাম হচ্ছে মহাকালেশ্বর। এইরকমভাবে শিবলিঙ্গটাকে সাজানো হয়। তার পাশেই মহাকালেশ্বর মন্দিরের ভিতরে হনুমান মন্দির, রাম মন্দির, সীতা মন্দির, ওমকারেশ্বর মন্দির, বিভিন্ন ধরনের মন্দির রয়েছে। সেই মন্দিরগুলো ঘোরাঘুরি করবেন। করার পর সামনেই মহাকালেশ্বর মন্দিরের সামনে চলে আসবে ভারত মাতা মন্দির। আমরা আজকে এই রাত্রের দৃশ্যটা মহাকালেশ্বর মন্দিরে তুলেছি এবং ঘন ঘন লাইটের আলো চেঞ্জ হয়েছে, সেটা দেখতে খুব ভালো লাগে, তাই একটুখানি তুললাম। এবার চলে আসবো আমরা ভারত মাতা মন্দির। এই মন্দিরটি 2018 সালে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের প্রায় 3 তলা উচ্চতা বিশিষ্ট সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলেই গর্ভগৃহের মধ্যে রয়ে যাবে ভারত মাতা মন্দির। তার এক হাতে রয়েছে পতাকা, এই খুব সুন্দর সিংহ বাহিনী। এই ভারত মাতা এবং পুরো মার্বেল পাথর দিয়ে তৈরি এবং মন্দিরটি খুব নতুন, দেখতে খুব ভালো লাগবে। কাঠের দরজা পোক্ত বেশ। এবং এই মন্দির আমরা দর্শন করলাম। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না এবং খুব একটা ভিড় হয় না, কিন্তু মহাকালেশ্বর মন্দিরের পাশেই এই মন্দিরটি রয়েছে। অবশ্যই এটা আলাদাভাবে দর্শন করতে হয়। এখানে একটা সিনেমা দেখানো হয় ভারত এই মহাকালেশ্বর সম্পর্কে, সেটা টিকিট দিয়ে অবশ্য দেখতে হয়। আমার এই ভিডিওটি এখানে শেষ হলো। ভালো।